গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আমাদের পুজোর লাস্ট ডে শপিংয়ের ব্লগ নিয়ে। আজকের শপিংটা পুরোপুরি হবে অর্পণের জন্য। আমি আর মেয়ে তো একদিন শপিং করতে গেছিলামই, তোমরা দেখেইছো সেই ব্লগটা। আজকে আমরা অর্পণের জন্য শপিং করতে বেরিয়েছি, কারণ পুজো চলে এসেছে। যতই হোক শেষে হলেও বাবাদের সবসময় দেখেছি আমি শেষেই শপিং করে। এটা আমার বাবাও এরকমই ছিল, যে সবার কেনা হয়ে যাওয়ার পরে লাস্টে নিজের জন্য শপিং করতো। সো আজকে আমি একটু ফোর্স করেই ওকে নিয়ে গেলাম, কি ওর কিছু কিছু জিনিস কেনারও রয়েছে। আর পুজো বলে কথা, দেশেই থাকি আর বিদেশেই থাকি, সবারই ইচ্ছে করে পুজোতে কিছু নতুন জিনিস কিনতে, এবং সেটার জন্য নতুন কেনাকাটি হলে মনেও একটা আনন্দ হয়, ভালোও লাগে। এখানে যদিও বা পুজো ওই ফিলটা এখনও আসেনি। কলকাতায় তো রোজই দেখছি লোকজন এখনই থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে, আনন্দ করছে। সেটাকে তো খুব মিস করি আমরা এখানে, বাট কিছু করার নেই, এখানে আমাদেরকে এভাবেই আনন্দ করতে হবে। তাই আজকে সকাল সকাল ওর বাবার জন্য আমরা শপিং করতে বেরিয়েছি। তোর বাবার ফার্স্ট যে জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে শু। এখানে যেহেতু প্রচুর হাঁটাহাঁটি করতে হয়, তাই খুব ভালো ভালো জুতোর দরকার পড়ে এখানে। তো ওর জন্য ওর বাবা বললো যে জিনিসগুলো আগে দরকার শপিং হিসেবে সেগুলোই কিনবো, যাতে আমাদের কাজেও লাগে। আমরা আমাদের শপিংয়েও সেটাই করেছিলাম, যেগুলো এখন আমাদের খুব দরকার সেগুলোই কিনেছিলাম। বাট অ্যাজ এ পুজো সেগুলো আমরা নতুন নতুন জিনিস পরে বেরোবো, সেটাই আনন্দের ব্যাপার। তো দেখো চলে এসেছিলাম আমরা একটা জুতোর বড় শপে, যেখানে জুতো কিনছি ওর বাবা। আর মেয়েকে দেখো সারাক্ষণ এদিক থেকে ওদিক জুতো নিয়ে নিয়ে বাবার কাছে আসছে, বাবাকে দেখাচ্ছে কোন জুতোটা বাবার পছন্দ, সেটা নিয়ে ওর খুব একদম এক্সাইটমেন্ট। ও একটা করে জুতো দেখছে আর নিয়ে আসছে বাবার কাছে, যে এই জুতোটা দেখো বাবা। তো অনেকক্ষণ ধরে ওর বাবার পেছন পেছন ঘুরঘুর করেছে, এবং আমরা অনেক রকমের জুতো দেখেছি। দেখো ওর জন্য কিউট কিউট জুতো দেখেছি, কি ভালো লাগছিল যে এত ছোট ছোট পায়ে এরকম জুতো পরলে কীরকম লাগবে। বিভিন্ন বড় বড় ব্র্যান্ডেও দেখলাম বাচ্চাদের জন্য ছোট ছোট জুতো বানায় ওরা, তো খুব কিউট লাগছিল। তো আহানার জন্য আমরা ভেবেছি এরকম একটা জুতো কিনবো। ফার্স্ট ওর বাবার জুতোটা আজকে কেনা হয়ে যাক, কারণ ওর বাবার শপিং করতে এসেছি আমরা তো প্রচুর শপিং করি মা আর মেয়ে, কিন্তু ওর বাবাই করে না, তাই বাবাকেই আজকে শপিং করতে আমরা দুজন মিলে নিয়ে এসেছি। তো ফাইনালি আমি আমার মতো দেখতে একটা জুতো ওর বাবাকেও কিনতে বললাম, যাতে দুজনে সেম সেম জুতো হয়। আমার এরকমই একটা সেম রিবকের জুতো রয়েছে, তো ওর বাবাকেও বললাম যে এরকমই একটা জুতো তুমি কেনো, তাহলে দুজনের ম্যাচিংও হবে, ভালোও লাগবে। তো ওর বাবা এই জুতোটা পছন্দ করে নিয়েছে। আরও কিছু জিনিস কেনার রয়েছে, তো আমরা সেগুলোও এখন ঘুরে ঘুরে দেখছি। আমার মেয়ে তো ক্লান্ত হয়ে পড়েছে, সকাল থেকে বেরিয়েছে শপিং করতে বাবার সাথে। কি করবে, একবার শুচ্ছে একবার বসছে, অনেক ঘোরাঘুরি করেছে, তো ক্লান্ত হয়ে গেছে। এখন দেখো ওর স্ট্রলারের মধ্যেই বাবার সমস্ত শপিং নিয়ে বসে আছে। তারপর শপিং শেষ করে আজকে আমরা গেছিলাম অথেন্টিক একটা মাছের দোকানে। এটা হলো কোয়ালিটি সি ফুড, এটা হাউসলোতে রয়েছে। আগের দিন আমরা একটা মাছের দোকানের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম, যেখানে বাঙালি মাছ পাওয়া যাচ্ছিল না, বাট আজকের এই মাছের দোকানটায় গিয়ে সত্যিই ভালো লাগলো, প্রচুর বাঙালি মাছ পেয়েছি। সাথে আজকে একটু আইসক্রিমও কিনে এনেছিলাম। বাড়ি ফিরে আজকে আমরা একটুখানি আইসক্রিম খাচ্ছি ব্লুবেরি আর স্ট্রবেরি দিয়ে। পুজো সিজন, এখন একটু এই সমস্ত খেতে ইচ্ছে করে। এরপর সন্ধেবেলায় আমরা একটু আজকে বেরিয়ে পড়েছি। আজকে আমরা ভেবেছি যে একটু পুজোর মতো করেই সেলিব্রেট করব। সো অর্পণের অফিসের পরে আজকে আমরা বেরিয়েছি একটা দোকানে যাব, যেখানে পাওয়া যায় ধোসা। আমাদের খুব ধোসা খেতে ইচ্ছে করছিল অনেক দিন ধরেই, আর আমার মেয়েও ধোসা খেতে ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। তো আমি একটা সাউথ ইন্ডিয়ান দোকানে অনেক দিন আগে খেয়েছিলাম, তো সেই দোকানের ভিডিওটা আই থিঙ্ক তোমরা এখানে দেখেও ছিলে যে আমরা ধোসা খাচ্ছি। তো আজকে অর্পণকে আমি সেই দোকানটায় নিয়ে যাব, কারণ অর্পণ ওখানে গিয়ে কখনো ধোসা খাইনি, তাই অর্পণকে আজকে আমি সেই দোকানটায় নিয়ে যাচ্ছি, যেখানে আমরা ধোসা খেয়েছিলাম এবং খুব ভালো লেগেছিল। তো দেখ আমরা চলে এসেছি মাদ্রাস স্পাইস বলে এই দোকানটাতেই আমি আগেও খেয়েছিলাম ধোসা। এখানে ধোসা ছাড়া অন্যান্য অনেক কিছু পাওয়া যায়, ননভেজের আইটেমও প্রচুর রয়েছে, বাট এখানকার ধোসাটা খুবই অথেন্টিক ছিল। আগেরবার আমি নর্মাল রাওয়া ধোসা খেয়েছিলাম, এবার আমি ভেবেছি যে মাদ্রাস স্পেশাল যে ধোসা হয় সেটাই খাবো।
তো ওটা শুনেছি একটু স্পাইসি, বা ট্রাই করে দেখবো। আজকে আমার একটু স্পাইসি খাবারই মুড আছে, সেজন্যই আমি এখানে এসেছি। তো অর্পণ সাথে সাথে বলল এখানে ল্যাম কারি আর পরাঠাও পাওয়া যাচ্ছে। লাচ্ছা পরাঠা উইথ ল্যাম কারি দেখে ও নিজের লোভ সামলাতে পারছিল না। আর পুজোর সিজনে একটু বাইরের খাবার খেতে এসেছি যখন, ভালোভাবেই খাবো, তাই আমরা অর্ডার করে দিয়েছি একটা ল্যাম কারি উইথ লাচ্ছা পরাঠা আর একটা হচ্ছে মাদ্রাস স্পেশাল ধোসা। এই দুটো জিনিস আজকে এখানে অর্ডার দেওয়া আছে এবং দুটোই বেশ স্পাইসি। চলে এসেছে গরম গরম পরাঠা আর ল্যাম কারি, আর এদিকে দেখো আমার ধোসাও চলে এসেছে। আমি ধোসাটা মেয়েকে একটু খাওয়াবো ভেবেছিলাম, বাট আমার একটা ভুল হয়ে গেছে। এই ধোসাটা হচ্ছে খুব স্পাইসি। মেয়ে তো একটুখানি মুখে দিয়েই আর খেলো না। যে মেয়ে ধোসা খেতে ভালোবাসে সে আর ধোসা খেলো না। তাই ওকে খাওয়ানোর জন্য আজকে আমরা খুঁজে খুঁজে একটা ভালো মিষ্টির দোকানে এসেছি। আসলে আমরা এত কিছু খেলাম আর মেয়েটা কিছু খাবে না, এটা ভেবে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল। তাই খুঁজে খুঁজে একটা ভালো মিষ্টির দোকান বার করেছি। এই মিষ্টির দোকানটার নাম হলো নিরালা সুইট শপ। এটা হাউন্সলোতেই রয়েছে এবং ঢুকে দেখলাম এখানে দারুণ মিষ্টি রয়েছে, কুকিজ রয়েছে। ইভেন এই দোকানটার মধ্যে এসে আমাদের এত ভালো লাগলো, মনে হলো যে ইন্ডিয়ায় আমরা সবথেকে বেশি যে জিনিসটা মিস করতাম সেটা হচ্ছে মিষ্টি আর ফুচকা। এই দোকানটাতে সব কিছুই পাওয়া যাচ্ছে। তো আমরা ভাবলাম টেস্টটা আগে করে দেখি কীরকম। তো অর্পণ সব কটা মিষ্টি একটা একটা করে অর্ডার করেছিল, যাতে কোন মিষ্টিটা কীরকম সেটা আমরা আগে খেয়ে দেখতে পারি, পরে আমরা বাড়ির জন্য নিয়ে যাব। সো এখানে যে মিষ্টিগুলো আমরা অর্ডার করেছিলাম প্রত্যেকটাই একটু একটু করে টেস্ট করে দেখলাম, মেয়েকেও খাওয়ালাম। বিশ্বাস করুন এখানে মিষ্টিটা ভীষণ ভালো খেতে ছিল এবং পিওর ঘিয়ের তৈরি, সেটা টেস্ট বোঝা যাচ্ছিল মিষ্টিটার মধ্যে। সো আমরা তো খুবই পছন্দ করেছি মিষ্টি এবং সেজন্য বাড়ির জন্য বেশ কিছুটা মিষ্টি কিনে আমরা নিয়ে গেলাম। মেয়েকেও এখান থেকে একটু মিষ্টি খাইয়েছি এবং বাড়িতে নিয়ে এসে পরেও মেয়ে এই মিষ্টিগুলো একটু খেয়েছে। আমরা খুবই খুশি হলাম যে ইংল্যান্ডে বসেও আমরা ভালো মিষ্টির দোকানের খোঁজ পেয়ে গেছি। এখানে দেখো ফুচকা পাওয়া যাচ্ছে, তার জলও পাওয়া যাচ্ছে। এই দোকানটায় কেকও পাওয়া যায়, মিষ্টি দইও পাওয়া যায়। তো আমরা তো খুব খুশি হয়েছি এই দোকানটার খোঁজ পেয়ে। আমবালা সুইট বলেও আর একটা দোকান রয়েছে এখানে, যে দোকানটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় বলে আমরা সেটা থেকে মিষ্টি কিনতে পারিনি। বাট নিরালায় খুবই ভালো মিষ্টি পাওয়া যায়, ভীষণ টেস্টি। তোমরা যদি কেউ এদিকে থাকো এখানে অবশ্যই এসো, বা এদের চেন অফ সুইটস শপও রয়েছে, তোমরা সেখানেও যেতে পারো মিষ্টি কিনতে। মিষ্টিগুলো ভীষণ অথেন্টিক, প্রত্যেকটা মিষ্টি ঘিয়ের তৈরি। বাড়িতেও আমরা যে কটা মিষ্টি নিয়ে এসেছিলাম প্রত্যেকটা মিষ্টি খুব ভালো ছিল এবং অর্পণের তো এখান থেকে বেরোতে ইচ্ছেই করছিল না। অর্পণ দোকানটা থেকে বেরোতে চাইছে না, মনে হচ্ছে আরো কটা মিষ্টি খেয়ে। বেশি খাওয়া ভালো না, মিষ্টি খুবই ভালো একটা দোকান। ঝাল ঝাল ল্যাম কারি খাওয়ার পরে মিষ্টিটা ভালোই লাগে। বলো রুটি না ভাত? ভাত। আচ্ছা, নো বলবে না তো? ভাত, ঠিক আছে। আজকে বাড়ি ফিরে মেয়ে গুড গার্লের মতো নিজেই বলেছিল ভাত খাবে এবং সেটা খেয়েছে। তাই আজকে ভালো লাগলো যে আমরা বাইরে খেয়েছিলাম কিন্তু ও ঠিকভাবে বাইরে খেতে পারেনি। আজকে আমরা একটু স্পাইসি জিনিস অর্ডার করে ফেলেছিলাম। তো যাক, বাড়িতে এসে ও নিজের খাওয়া দাওয়াটা খেয়েছে বলে আজকে বাবার সাথে খুব মজা করে খেলছে। বাবাও ওকে পিঠে চড়িয়ে নিয়ে অনেকক্ষণ ধরে খেলেছে এবং তারপরে বাবাই আজকে খুব ভালো করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। বাবার সাথে খেলা হয়ে গেলে ওর বেশ ঘুমটা চলে আসে এবং বাবার সাথে ও মজা করে একটুখানি শুয়ে থাকতে তারপর ঘুমিয়ে পড়েছে। তো মেয়ে যখন ঘুমিয়ে পড়েছে তখন আমরা ভাবলাম যে আজকে একটুখানি নিজেদের মতো টাইম কাটাই। তাই আজকে আমরা দুজন মিলে একটু গান চালিয়ে ডান্স করলাম এবং তারপরে আমরা শুয়ে পড়লাম। তো এই ছিল আজকে আমাদের ছোট্ট একটা ব্লগ। আমাদের পুজোর দিনগুলো এখানে এভাবেই কাটছে। তোমাদের আশা করি খুব ভালো করে কাটছে পুজো এবং আরও ভালো করে কাটবে সামনের দিনগুলো। সো গাইস, তোমরা ভালো থেকো সবাই এবং আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এরকম ভিডিও পোস্ট করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, গুড নাইট।